নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল একটি প্রেমের গল্পতে। আজকের গল্প অর্ণব ভট্টাচার্যের লেখা অলি প্রেম। গল্পটি শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে এবং এই ধরনের রোম্যান্টিক লাভ স্টোরি শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। সন্ধ্যা তারাটার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বাসে উঠে পড়ল অলি। আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে, অনেক দিন পর। আজ মনে হয় শুভকে একটা সারপ্রাইজ দিতে পারবে, কারণ আজ যে শুভর জন্মদিন। সকালে একবার ফোন করেছিল কিন্তু ধরেননি বাবু। বেচারা নাইট শিফট শেষ করে কাহিল। বাসে ওঠার আগে একটা বড় ডেয়ারি মিল্ক কিনলো। ফুল কাকু বসেছে, কিন্তু না, ছেলেটা বাড়ি নিয়ে তো যেতে পারবে না। যদিও কাকিমা কাকু সবাই জানে ওদের কথা। শুধু চকোলেটটাই নিল, ছোট্টখাট্টো চেহারার অলি। আজ বেশ সেজেছে, কাজল আর কানে অনির দেওয়া এ লেখা দুলটা পড়েছে। অনি ওদের দুজনের খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড সেই কলেজ থেকে। ইদানিং অনিটার সাথে কথাই হয় না অলির। বাসের জানালায় বসে হঠাৎ অনির কথা মনে পড়লো অলির। ফোন করলো অনিকে। এই শুভর অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে? অনেকদিন পর অলির ফোন পেয়েছে। অনি বুঝেছে নিশ্চয়ই আবার কিছু দরকার। একটা সুযোগ পেয়ে গেল অনি। আমি কি জানি, তোমার মানুষের সাথে দেখা করবে আর আমি বলবো? বল না বাবু, আমার মনে পড়ছে না। মনে করো, আমি কি সারাক্ষণ তোমার জন্য এটা ওটা করতে আছি? পারবো না। আরে এরম করছিস কেন? দরকার পড়লেই বুঝি এই অনির কথা মনে পড়ে, আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না? শয়তান যা। এক নিঃশ্বাসে অনি বলে চলে সাজানো অভিমান নিয়ে। বেশ খানিকক্ষণ দুপারেই কোনো কথা হয় না। হঠাৎ অলি বলে ওঠে, তোর বলতে হবে বল, না হলে আমি ওকেই জিজ্ঞাসা করে নিচ্ছি। এত তেল মারতে পারছি না। অনি একটু অবাক হয়। ও তো রাগ দেখাতে চেয়েছিল, সত্যি সত্যি তো নয়। হঠাৎ এমন কিছুই তো বলেনি রিয়্যাক্ট করার মতো। তবে এতদিনের ভালো বন্ধুর মুখে তেল মারা কথাটা অনির বুকে লাগে। অনি আর কোনো কথা না বলে ডিরেকশনটা বলে দেয় আর রাখছি বলে ফোনটা কেটে দেয়। অলির বাস এগিয়ে চলে, অনিও নিজের কাজে ডুবে যায়। বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে। আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় অলি। এই গন্ধটা অনির খুব প্রিয়। মনে হয় ইস, অনিকে ওভাবে না বললেই হতো। বেচারাকে এতদিন পর ফোন করলো, না হয় রাগ করলো একটু, তাই বলে আবার ফোন করলো সরি বলতে। রিং হচ্ছে কিন্তু ধরছে না। চারবারের বার ফোনটা রিসিভ হতেই বলে চললো অলি, সরি। আরে আমি ওটা বলতে চাইনি, দেখ তুইও হয়েছিস আজকাল, বড্ড রেগে যাস। অনেকটা বলার পর কোনো সাড়া নেই দেখে অলি বলে ওঠে, কিরে কথা বলবি না? ওপার থেকে এক অচেনা কণ্ঠ বলে, আপনি কি এনার বান্ধবী? আপনাকে এখনই একবার নেক্সট টাউন থানায় আসতে হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার। শুনে কেঁপে ওঠে অলি। শুভকে ফোন করলো, ধরলো না, খুব ভয় পেয়েছে, আর সাথে একটা প্রচণ্ড টেনশান। হঠাৎই দেখে বাসটা নেক্সট টাউন থানার সামনে। বাইরে থেকে হাত নাড়ছে শুভ আর অনি। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে অলির। পরি কি মুড়ি করে নামলো, এসে ওর মুখ চোখ দেখে শুভ। অনি দুজনেই ফ্যাল করে তাকিয়ে রইল। কি রে, এভাবে কি দেখছিস? কি হয়েছে, ঘামছিস কেন? শুভ বলে। অনি বলে, কি রে, ভয় পেয়েছিস নাকি? অলি একটু সামলে নিয়ে ভালো করে দেখে অনিকে। তুই ঠিক আছিস তো? অনি আকাশ থেকে পড়ে। আমার কি হবে? থানার থেকে যে বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে,
শুভ বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, কি বলছিস? ও তো কতক্ষণ আমার সাথে দাঁড়িয়ে। অলি আস্তে আস্তে বোধ হয় বোঝার চেষ্টা করছে কি হয়েছে। অনি বলে, ফোনটা কাটলি কেন? তোকে তো পুরোটা বলতেই পারলাম না। অলি প্রশ্ন করে, মানে মানে তুই ওর অফিসের ডিরেকশন জানতে চাইলি, আমরা একটু ঝগড়া করে তোকে বললাম, পট করে ফোনটা কেটে দিলি। তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম 10টা বাজতে যায়। এত রাতে তুই আছিস দেখে আমি শুভকে ডেকে নিয়ে এলাম। 10টা? কি বলছিস? আমার অফিস থেকে তো আধ ঘন্টা লাগে। বিস্মিত হয়ে অলি। শুভ একটু ধমকে ওঠে, কে বলেছে এত রাতে আসতে? ঘড়িটা দেখেছিস? অলি ঘড়িতে দেখে রাত 10টা 20। কিভাবে হলো? ও তো বেরোলো সন্ধ্যের সময়। আকাশে তখনও তারাটা দেখলো। অনি বলে, তোকে ফোন করছি কিন্তু তুই ধরলি না। বাধ্য হয়ে শুভ তোর বসকে ফোন করলো, কারণ আমিও তো ঠিক বুঝলাম না তুই আদৌ বেরিয়েছিস কি না। তোর বস বলল তুই আজ রাত করে বেরিয়েছিস। অলির সব ঘেঁটে যাচ্ছে। বেরোলো সন্ধে, হয়ে গেল রাত। আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। শুভ বলে উঠল, তারপর দেখি তুই বাসের জানালায় ঘুমোচ্ছিস। ভাগ্যের সিগন্যালে থেমেছিল। অলি বলে ফেলে, তবে অ্যাক্সিডেন্টের কথাটা? অনি আর শুভ হাসতে থাকে। অনি বলে, কি ভাবলি? তোর কথা শুনে গাড়ি চাপা পড়লাম বলে আবারও হেসে ওঠে। অলি এবার বুঝতে পারে যে আদৌ অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারেনি। পাশের জানালার ধারে হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল, আর তার ফলে স্বপ্নে দেখেছে ওই অ্যাক্সিডেন্টের খবর। এবার নাকটা ধরে নাড়িয়ে দেয় অলির। ও পাগলি একটা বলেই চমকে ওঠে। দুহাতে গাল দুটো ধরেই ধমক, এ কি? গায়ে তো গরম। জ্বর তো গায়ে তোর। আমিও কপাল ছুঁয়ে দেখে বেশ ভালো গরম। উফ, কি যে করিস না তুই। অলি এতক্ষণে নিজেও বোঝে তার জ্বর এসেছে, আর তার জন্যই বুঝতে পারেনি অফিস থেকে কখন বেরিয়েছে। আর স্বপ্ন দেখাটাও ওই একই কারণে। অনেক রাত হয়ে গেছে। দুজনে মিলে অলিকে উবের বুক করে দিল। বেচারির জ্বর গায়ে যাবে। উবের ছেড়ে দিয়েছে। শুভ অলি দিকে তাকিয়ে আছে। দুজনে হাসছে। নানি ভাবতে থাকে, পাগলিটা শুভ শুভ করে কি না করে। তোদের জুটিটা এরকমই মিষ্টি থাকুক ঠাকুর, তুমি দেখো। শুভ চলে গেল। অনিও হাঁটা দিতে থাকে। অনিও হাঁটা দিতে যাবে কি মনে করে একবার পিছন ফিরে তাকালো। দেখে পাগলিটা গাড়ি থেকে নেমে আসছে হন হন করে। ছুটে গেল অনি। কি রে, আবার কি হলো? এই চকোলেটটা একটু শুভকে দিয়ে দিবি প্লিজ, ভুলে গেছি একদম। আর শোন শোন না, তুই না খুব খুব ভালো। তুই এত ভাবিস আমার কথা, আমাদের কথা, আর আমি তোকে কিরাম ভুলে যাই। আমাকে ভুল বুঝিস না। আমি কথা দিচ্ছি এরপর থেকে তোর খোঁজ নেব, গল্প করব তোর সাথে। শুধু দরকারি ফোন করব না, প্রমিস, পাক্কা। ওহ পাগলি একটা, যা বাড়ি গিয়ে ঘুমো। ওষুধ খাস কিন্তু। পৌঁছে আমাকে বা শুভকে একটা টেক্সট করে দিস। আর হ্যাঁ, অনি সবসময় তোদের সাথে আছে জানবি। বলে অলির গাল দুটো টিপে দেয় অনি। উবের মিলিয়ে যেতে থাকে দূরে। বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে বাড়ির পথে হেঁটে চলে অনি।